হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও এবং নতুন ভিডিওটি তোমাদের জানাই সুস্বাগতম। আমরা এর আগে ষষ্ঠ শ্রেণী যে বাংলায় রায়মার্টিনের প্রশ্ন বিচিত্র আমরা আলোচনা করেছিলাম দুটো স্কুল, 1 এবং 2 নম্বর স্কুল। আমরা আজকে আলোচনা করব 3 নম্বর স্কুল। তো যারা 1 নম্বর এবং 2 নম্বর স্কুল দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো 1 নম্বর এবং 2 নম্বর স্কুলটা দেখে নেওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে শুরু করবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 3 নম্বর স্কুল। কি রয়েছে 3 নম্বর প্রশ্নের উত্তরে দেখে নাও। এখানে প্রথমে রয়েছে যে যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন প্রেসিডেন্সি জেলে, লাহোর সেন্ট্রাল জেলে, আলিপুর জেলে এবং ময়মনসিংহ জেলে। উত্তর কিন্তু হয়ে যাচ্ছে এখানে লাহোর সেন্ট্রাল জেলে। উত্তর হচ্ছে কিন্তু লাহোর সেন্ট্রাল জেলে। 2 নুনিদার প্রথম ওভারের প্রথম বলে 4 রান 6 রান হোয়াইট নো বল হয়েছিল। উত্তর হবে কিন্তু হোয়াইট। 3 যে সুধীরবাবুর শিক্ষকতার জীবন 10, 15, 20, 25 বছরের। উত্তর হচ্ছে কিন্তু এখানে দেখো 20 বছরের। 4 যে বঙ্গ আমার জননী আমার কবিতাটির কবি সুকুমার রায়, শঙ্খ ঘোষ, অনদর শঙ্কর রায় না দ্বিজেন্দ্রলাল রায়। উত্তর হচ্ছে কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়। 5 যে ধরাতল কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ সোনার তরী মানসী চৈতালি কাব্যগ্রন্থ থেকে। 5 উত্তর হচ্ছে কিন্তু চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে। 6 যে অনন্ত পার জ্ঞান পারাপার। পারাপার কথাটির অর্থ হলো মহাবিশ্ব, মহাশূন্য, সমুদ্র, অমৃত। উত্তর হচ্ছে কিন্তু এখানে সমুদ্র। এরপরে 7 যে ক্রিয়া শব্দের যে মূলগুলি সব থেকে ছোট সেগুলিকে বলবো সিদ্ধ ধাতু, সাধিত ধাতু, ধাতু বিভক্তি না শব্দ বিভক্তি। 7 আমরা বলবো তাকে কিন্তু সিদ্ধ ধাতু। 8 দেখো ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ না থাকলে তাকে বলে সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। উত্তর হচ্ছে এখানে দেখে নাও অকর্মক্রিয়া। তাহলে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ যদি না থাকে তাকে বলবো অকর্মক্রিয়া। 9 যে মাস্টার মশাই ছাত্রদের পড়াচ্ছেন। এই যে পড়াচ্ছেন এই রেখাঙ্কিত পদটি কি পদ? সকর্মক্রিয়া, সংযোজকমূলক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া না প্রযোজক ক্রিয়া। উত্তরটা কিন্তু হবে যে প্রযোজক ক্রিয়া। তারপরে 10 যে যত তত এইরকম জোড় শব্দকে বলে সম্বন্ধীয়, আদ্য প্রত্যয়, নিত্য সম্বন্ধী সর্বনাম না যোজক পদ। এখানে হচ্ছে 10 হচ্ছে যোজক পদ। 11 যোজক পদগুলি তাদের ব্যবহার অনুযায়ী 3, 4, 5, 2 প্রকার। উত্তর দেখো 3 প্রকার। ঠিক আছে, এগুলো আমরা 1 দাগে এগুলো করলাম। এরপরে চলে আসি আমরা 2 দাগে। 1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে যে সুধীর বাবু কোন কাজকে ক্ষমা করেন না? উত্তরটা ভালো করে দেখে নাও। যে ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীর বাবু ক্ষমা করেন না। 2 যে যতীন দাস কত তারিখ থেকে অনশন শুরু করেছিলেন এবং লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাসের নেতৃত্বে সমবেত অনশন শুরু হয়েছিল 13 জুলাই 1929 এই তারিখ থেকে, অর্থাৎ 1929 সালে 13 জুলাই এই তারিখ থেকে। 2-3 যে চটপট মঞ্জুর হয়ে গেল। কি মঞ্জুর হয়ে গেল বা কি মঞ্জুর হয়ে গেল? 2-3 দেখো সিসিএইচ ক্লাবের ক্রিকেটার নুনিদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়েছিল। 2-4 দেখো যে ধরাতল কবিতায় কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে দুঃখ সুখকে। 2-5 যে কবির কথায় 1 বৃন্তে 2টি কুসুম কে কে? দেখো উত্তর হচ্ছে 2-5 হিন্দু মুসলমান। অর্থাৎ এখানে যে কবির কথা 1 বৃন্তে 2টি কুসুম হলো হিন্দু ও মুসলমান। 2-6 যে কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই কোথায় ছুটে যায়? দেখো কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই যে কিশোর মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্র তীরের বালু তটে যেতে চায়। এরপরে আমরা পরিবেশন দেখব, তার জন্য পৃষ্ঠাটা একটু উল্টাতে হবে। এখানে দেখে নাও 6 দাগের প্রশ্নটা যেটি রয়েছে, দেখা যাচ্ছে নাকি দেখি নাও একটু। রয়েছে যে সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গেছে কেন? উত্তর দেখো কারণ সাক্ষীরা
পয়সা পাচ্ছে বলে, কারণ যে হুড়োহুড়ি লেগেছে, কারণ সাক্ষীরা পয়সা পাচ্ছে বলে। এরপরে 6-2 যে নেড়ার কি শাস্তি হয়েছিল। দেখো, নেড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হয়েছিল। এরপরে 7-1 মকদ্দমা সম্পর্কে হিজিবিজির মতামত কি ছিল। দেখো 7-1 বলছে মোকদ্দমা সম্পর্কে হিজিবিজি জানিয়েছে যে একজন নালিশ করে তার একজন উকিল থাকে, আরেকজনকে আসাম থেকে নিয়ে আসে তাকে বলে আসামি, তারও একজন উকিল থাকে, একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমায়। আরো অনেক জজ সে দেখেছে, তাদের সকলের চোখে ব্যারাম। এই বলে সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। 7-2 যে মজারু বলে কোনো একটা কথা হয় না, উক্তিটি কার? এর উত্তরে নেড়া কি জানিয়েছিল। দেখো, উদ্ধৃত উক্তিটি স্বয়ং গল্পকথকের রয়েছে। এর উত্তরে নেড়া জানিয়েছিল, আলবাত হয় যদি সজারু, কাঙ্গারু, দেবদারু ইত্যাদি শব্দ থাকতে পারে, তাহলে মজারু বলেও শব্দ অবশ্যই থাকবে। আমরা দেখলাম 7-2। এরপরে আমরা চলে আসি 8-এর দাগে। 8-এর দাগে রয়েছে যে মকদ্দমার স্থান থেকে কাঘাপটি কত দূর তা কিভাবে হিসাব করে শ্রী কাকেশ্বর কুচকুচে জানিয়েছিল। উত্তরটা হবে, দেখলাম যে মকদ্দমার স্থান থেকে কাঘাপটি দূরত্ব হলো ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। এরপরে দেখো পরের কোশ্চেন যেটা রয়েছে, আমরা 8-এর 2টা করছি না, আমরা চলে আসছি 9-এর দাগে। যৌগিক ক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লেখো। দেখো যে একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয়, একাধিক ক্রিয়া জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে ফেললো, এই যে শুনে, এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর এ বাক্যে ফেললো, এটা হচ্ছে কিন্তু সমাপিকা ক্রিয়া। এরপরে দেখো 9-2 বলেছে কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দাও। কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দেখো, রয়েছে আজ বিরিয়ানি খাবো। 9-3 যে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো বলেছে, যেহেতু অবিনাশ নৌকার মালিক তাই পরিশ্রম করে কম, এটাকে করতে হবে কিন্তু সরল বাক্যে। সরল বাক্যে করলে কি হচ্ছে দেখে নাও, যে অবিনাশ নৌকার মালিক বলে পরিশ্রম কম করে। তারপরে 9-3-2 যে সুধীর বাবু চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসলেন, করতে হবে যৌগিক বাক্যে। এটা হবে যে সুধীর বাবু চেয়ারে হেলান দিলেন এবং আয়েশ করে বসলেন। 9-3-3 দেখো, সকল মাই আপন সন্তানকে ভালোবাসেন। নন-অর্থক বাক্যে অ্যান্সার হবে সকল মাই আপন সন্তানকে ঘৃণা করেন না। এরপরে রয়েছে 10-এর দাগে। দেখো 10-এর দাগের 1 এটা তোমরা পড়ে নিবে, তারপর প্রশ্নগুলা। 10-এর 1 বলছে ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়া যায় না কেন। উত্তর হচ্ছে, দেখো এখানে যে প্রচন্ড শক্তি, বেশি ঘনত্ব সম্পন্ন এই বস্তুর মহাকর্ষ আকর্ষণ বল এত বেশি যে সেই টান এড়াতে পারে না কাছাকাছি থাকা কোনো কিছুই, এমনকি আলো। এই বস্তুর কাছে থাকা আলোকেও এরা টেনে নেয় নিজের দেহের মধ্যে, যে কারণে ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়ার কোনো উপায় নেই। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। 10-2 যে আমাদের ছায়াপথের অন্তর্গত ব্ল্যাক হোলের নাম কি। আমাদের ছায়াপথের অন্তর্গত ব্ল্যাক হোলের নাম ওখানে রয়েছে, দেখে নাও। এই যে ব্ল্যাক হোল, এর নাম হচ্ছে সেজিটেরিয়াস এ। এরপরে দেখো পরের কোশ্চেন 10-3 যে অনেক তারাই তাদের আয়ুর শেষ প্রান্তে এসে ব্ল্যাক হোলে পরিণত হয়। এটাকে করতে হবে জটিল বাক্যে করতে হবে। জটিল বাক্যে করলে হবে যে যখন অনেক তারা তাদের আয়ুর শেষ প্রান্তে আসে তখন তারা ব্ল্যাক হোলে পরিণত হয়। এরপরে দেখো 10-4 যে মহাকাশের এক আশ্চর্য বস্তু এই ব্ল্যাক হোল। নিম্নলিখিত পদটি সন্ধিবিচ্ছেদ করো, আশ্চর্য আযুক্তচর্য। এবং 10-5 রয়েছে শব্দত্ব, প্রতিশব্দ থেকে অনুচ্ছেদ থেকে খুঁজে লিখতে বলেছে, যেমন বিদ্যমানতা হয়ে যাবে অস্তিত্ব, পর্যবেসিত হয়ে যাবে এখানে পরিণত হওয়া। এইগুলাই হচ্ছে আজকের আলোচনা বিষয়, আমরা এখানে শেষ করলাম। কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে। যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।